এলো বুঝতেই তো পারলাম না কখন এসছে। তুই বুঝতে পেরেছিস কোকো? তুই বুঝতে পেরেছিস? এটাও বলেছিলি নাকি তুই? না, তা দিয়েছে। ও তুই গুড গার্ল হয়ে গেছিস বলে অনেক কিছু গো। ও বাবা রে, কালকের বমিটা হয়ে মনে হচ্ছে শরীরটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ এইটাই বলছিলাম, ভুলে ও গেছি। এটা আলফার আছে পেন্সিল বক্স। ও তুমি জানো এটা? হ্যাঁ। তখন তুমি স্যান্টাকে বলেছিলে নাকি? না, নিজেই দিয়েছে তো স্যান্টা। ও এটা কি? দেখো আমি বুঝতে পেরেছি কখন স্যান্টা এসছে। কখন এসেছিল। আমি একবার রাত্রিবেলা উঠেছিলাম, দেখি যে স্যান্টা এসছে। তাই? স্যান্টা বসে বসে দুধটা খাচ্ছিল, ও দেখতে পেয়েছি। ও আমি তখন স্যান্টার সাথে একটু বসেছি। খোলো খোলো খোলো, ওটা কি আছে দেখো। আরে ভেঙে ফেলিস টা। বাবা টিফিন বক্স এটা। দাঁড়া দে আমি খুলে দেবো। এটা রিমোট কন্ট্রোল গাড়ি। ও কত গিফট দিয়েছে কোকো তোকে স্যান্টা। চাকাগুলো ঘুরবে আবার পিছনে চাকাগুলো ঘুরে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, জানিস কোকো? Merry Christmas, we wish you a Merry Christmas, we wish you a Merry Christmas and Happy New Year. এই মারপিট চলছে মারপিট চলছে। মেরি ক্রিসমাস, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। এ মা, এ মা। ঠিক আছে ঠিক আছে, উদ্বোধন করে দিয়েছো, ছুটি হ্যাঁ। দিয়ে দাও আমাকে। আই চুলটা আছড়ে দি। বুঝিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তো ক্রিসমাসের দিনটা আমাদের খুবই ফিকা গেছে। তবে একটাই ভালো, যা তোমাদেরকে যা দেখালাম ওই রকমই ছোট ছোট ক্লিপ নিয়েছি। সারাদিনে সেরকম বিশেষ কিছুই হয়নি। কোকো শুধু গিফটগুলো আনবক্সিং করেছে ওর, আর ওর পাপা গেছে, কেক কাটা হয়েছে, ব্যাস এইটুকুই। তো কোকো এখন সুস্থ হয়েছে, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সিনেমা দেখতে, মাকে আর মেয়েকে নিয়ে আমি। তো আজকের ব্লগটা বুঝতেই পারছো, তোমাদের সাথে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দাদা আমাদেরকে প্রথমে পৌঁছে দিয়ে আসবে, তারপর দুজনকে দেবে। এই যে কোকোর চোখ ঠিক হয়ে গেছে। মায়ের জন্য ওয়েট করছি, মা এখনো আসেনি। দুজনকে দাঁড় করিয়েছি এখন ফটো তোলার জন্য। চলে এসো চলে এসো, হয়ে গেছে। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ চলো 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 চলো, হ্যাঁ 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 আসো। সিনেমাটা দেখে নি প্রথমে, দিই তারপরে দেখবো ঘুরে। এই দেখো কোকোর প্লে জোন হয়েছে, ওদের বাচ্চাগুলো খেলছে। চল কাছে গিয়ে দেখবি, চল একবার। সিনেমা দেখা হয়ে গেল, ওখানে গিয়ে একবার গেমগুলো খেলবো। আর গেমগুলো খেলা যাবে না, না টিকিট কাটতে হবে ওগুলো দেখতে গেলে, খেলতে গেলে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সময় হয়ে গেছে, চলো। কুকুর পপকর্ন রেডি। কুকুর একটু বস, তার এখনো শুরু হয়নি। লাবার লটপট লটপট খাও মা একটু। গরম করছে বলো, তারা মুখে আছে ওর। একদম বাড়ির কাছেই সিনেমা হল হওয়ার যে অবস্থা, ঝোড়ো কাক হয়ে গেছে। এখন মনে হচ্ছে সোয়েটারটা কেন পরে এলাম, গরম করছে। তো আমরা দেখতে যাচ্ছি কাবুলিওয়ালা SBF এ।
কোকো কাবুলিওয়ালা কম দেখবে, খাবে বেশি। না ওইরকমই করে সিনেমা হলে গিয়ে সমানে খাবার। ও খাইনি, এই একটু করে করে নে, একটু করে করে নে। একটা করে পড়ে যাবে, পড়ে যাচ্ছে তো, সব পড়ে যাচ্ছে। বল, খাচ্ছিস কম, ফেলছিস বেশি। না ওটা করি এখন সিনেমা কেমন হবে জানি না, পপকর্ন গুলো খুব ভালো খেতে। আপনি কি ভেবে এটা লিখলেন বলুন তো? হ্যাঁ, সিনেমা হলে যেদিকটা দিয়ে বের করলো সেখানে এরকম প্লে জোন আছে। এই কোকো এখন শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছে। মোটামুটি 200 টাকা টিকিট কাটতে হবে, তাহলে খেলতে পারবে। চলো, এখানে ক্রিসমাস ট্রিটা সেদিন আমি দেখে ভাবছিলাম ঠিক ওকে নিয়ে আসবো। আচ্ছা দাঁড়া, ওখানে ফটো নিচ্ছি মা, দাঁড়া ওখানে ফটো নিচ্ছি, মুখটা খুব স্যাডি হয়ে গেছে। দাঁড়াও তো। হুম, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, আর তো পুজো দিতে আসবো। হ্যাঁ, আমরা একদিন পুজো দিতে আসবো। মায়ের দর্শন করে খুব ভালো লাগলো, মনে শান্তি খুঁজে পাওয়া যায়। আমি কলকাতায় থাকলে এই মানে মন্দিরটা খুব মিস করি। ছোটবেলা থেকে এই মন্দিরটা দেখে দেখে আমার বড় হওয়া, সব কিছু মানে ব্লেসিং এখান থেকেই। এখন ভালো ঠান্ডা লাগছে, সিনেমা হলের ভেতরে খুব গরম ছিল, বোঝা যাচ্ছে না। এখানে একটা নতুন আবার চপের দোকান হয়েছে। সিনেমা থেকে এসে মা ঝটপট বানালো পোলাও। এই দেখো, তো কিছুটা প্রিপারেশন করে দিয়েছিল। আর কোকোর জন্য আমাদের এমন অবস্থা, আমরা বাইরে গিয়ে এখন খেতেও পারবো না, মানে ঘরে ফিরে এসে খেতে হবে। সেই জন্য আমরা ভেবেছিলাম যে বাইরে একটু ফুচকা টুচকাও খাওয়া গেল না, শুধু ওই পপকর্ন একটু খেয়েছি, ব্যাস। আজকে নিরামিষ আছে, তো সেই জন্য মা বলেছিল পোলাও করবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো এটা হচ্ছে নেক্সট দিন, আর সে কাল রাত্রে আর আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল। সিনেমা হলের দেখবে একটা আলাদা স্ট্রেস থাকে। আর সিনেমাটা সম্বন্ধে যেটা বলি সেটা হচ্ছে যে ডবল থামস আপ। অনেক দিন পরে আমার মনে হচ্ছে কোনো একটা ভালো সিনেমা কিছু দেখলাম, প্লাস ভালো বাংলা সিনেমা দেখলাম। মিঠুনের অভিনয় নিয়ে তো কিছু বলতেই হবে না, মানে একটা টাইম ফিল হয়েছিল যে আমরাই যেন সিনেমার পার্ট হয়ে গেছি। আর শেষে আমি আর মা মানে দুজনেই কেঁদে ফেলেছি, এরকম একটা অবস্থা। আর কোকো জানো তো একটু দুষ্টুমি করেই যাচ্ছিল যে এবার চলো, এবার শেষ হয়ে গেছে, কিন্তু শেষে দেখলাম ও মানে সিনেমাটার মধ্যে এনগেজ হয়ে গেছে। আর তখন ও কী হবে পরে, নেক্সট কী হবে, যেটা মানে সিনেমা, ভালো সিনেমার একটা বৈশিষ্ট্য। তো অনেক বছর পরে মা মনে হয় লাস্ট আমার সাথে সিনেমা দেখেছিল চাঁদনি, চিন্তা করো চাঁদনি, তারপরে এই মাকে জবরদস্তি দিয়ে গেলাম। তো খুবই ভালো লেগেছে আমাদের সিনেমাটা। যদি সময় সুযোগ কোনোটাই একটা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাদের নিয়ারেস্ট হলে কাবুলিওয়ালা দেখে নিও, খুব ভালো লাগবে। একটা ভালো চেষ্টা, বাংলা সিনেমা এত ভালো হয়েছে, তো দেখাই দরকার। আর আমাদের ক্রিসমাসও কীভাবে কেটেছে বুঝতে পেরেছো। কোকোর সুস্থতাটাই এখন আমাদের রোজই ক্রিসমাস, আর রোজই মানে বড়দিন, আর রোজই দুর্গা পুজো। ও সুস্থ থাকলেই আমাদের সব কিছু এখন ভালো। তো মায়ের কেমন লেগেছে তারা মাকে ডেকে জিজ্ঞাসা করি। মা দেখো, এত সকালেও মায়ের স্নান হয়ে গেছে। মা বলে স্নানটা হয়ে গেলে সকালবেলায় অনেক কাজ এগিয়ে গেল। কেমন লেগেছে তোমার সিনেমা? আমার খুব ভালো লেগেছে। একটু জোরে বলো। আমার খুব ভালো লেগেছে। আমার তো প্রথমে বলছিলাম যাবো না, তারপরে আমার মেয়েদের কথা ফেলতে পারলো, আমার বোনুর কথা ফেলতে পারি না। আর এত ভালো লেগেছে, শেষ হয়ে গেছে, তবুও মনে হচ্ছে যেন আর একটু থাকলে ভালো হতো। আর বাবাকে বলছি তুমি দেখলে না বলে তোমাকে আমরা খুব মিস করলাম, তুমিও মিস করলে। আর বিশেষ ভালো লাগলো একটা কারণ, মেয়ে নাতনিকে পেয়েছি আজকে বড়দিনে, সবসময় তো পাই না, ওই জন্য খুব ভালো লাগলো আমার। বইটা তোমরা সবাই দেখো, এই বইটা। হ্যাঁ, আর এই সিনেমাটা মানে কোকো দুষ্টুমি করে যাচ্ছে, কিন্তু মায়ের সেদিকে কোনো খেয়াল নেই। মা সিনেমার মধ্যে একবারে পুরো এনগেজড হয়ে গেছে, তারপরে বুঝতে পেরেছো খুবই ভালো লেগেছে। আর পপকর্নটা খুব ভালো লাগলো, মনে হচ্ছে যেন মা বলছে এই পপকর্নটা অন্য সময় এখান থেকে কিনে খাওয়া যাবে না, আমি ভেতরে ঢুকতেই তো দেবে না টিকিট না কাটলে। খুব সুন্দর খাবার, ওইটাই তো attraction। সময়টা কেটে যায়। এবার সিনেমা দেখতে গেলেই টিকিট কেটে ওখান থেকে পপকর্ন কিনে খাবে। হ্যাঁ হ্যাঁ, মা বলছে এবার আমি মাঝে মাঝে ওখানে যাবো। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগে থাকলে লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের চলে যাবে।
তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। টাটা। টাটা।